হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা শিখে নেব সেটা হচ্ছে যে বর্গমূল সম্পর্কিত প্রশ্নগুলো যেগুলো চাকরির পরীক্ষায় পড়ে, সেই ধরনের প্রশ্নগুলো কি করে তোমরা সহজ নিয়মে শর্টকাটে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। এখানে যে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো ১৬,১২৯-এর বর্গমূল কী হবে। তো পরীক্ষায় আমরা সাধারণত বর্গমূল করব না, অন্য কোনো শর্টকাট ট্রিক্স আমরা ব্যবহার করে এই ধরনের কোশ্চেনের আনসারগুলো আমরা করব। এই যে কোশ্চেনগুলো এখানে আছে এগুলো সবই রেলওয়ে এক্সামে এসেছিলো। ২২,৮০১-এর বর্গমূল কী হবে, ১৬,১২৯-এর বর্গমূল কী হবে। তো এইগুলো কিভাবে শর্টকাট নিয়মে করা যায় আজকে আমরা ক্লাসে এইগুলো শিখে নেব। দেখো ১৬,১২৯-এর বর্গমূল কী হবে সহজে করতে গেলে আমাদের যেটা প্রথমেই শিখে নিতে হবে সেটা হচ্ছে যে ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। এই বর্গের সাহায্যে আমরা কিভাবে এই ধরনের বর্গমূলের আনসারগুলো সহজে ১ সেকেন্ডের মধ্যে কি করে সহজে করব, সেই জিনিসটা আজকে আমি তোমাদের শেখাবো। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে ১৬,১২৯, এইটা করার জন্য আমাকে কি করতে হবে, দেখো শেষ যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যায় ফোকাস করো। দেখো এখানে আছে ২৯, তো কোন সংখ্যার বর্গ করে ২৯ আসে সেটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি যেটা বললাম যে ২৩-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ৫২৯, এইখানে পাচ্ছি ২৩। তাহলে এইটার যেটা বর্গমূল হবে অর্থাৎ এর রুটে কি হবে, এর আনসার হতে পারে মানে শেষ যে দুটো ডিজিট আসবে আনসারের ১৬,১২৯-এর বর্গমূলে শেষ যে দুটো ডিজিট হবে সেটা কিন্তু ২৩ হতে পারে, অথবা ৫০ মাইনাস ২৩ হতে পারে, তার মানে হচ্ছে 27, অথবা ৫০ প্লাস ২৩ কিন্তু হতে পারে, অথবা তার মানে এটা দাঁড়াচ্ছে 73, অথবা এটাও হতে পারে ১০০ মাইনাস ২৩। তার মানে ১৬,১২৯-এর যদি বর্গমূল হয় তাহলে তার বর্গমূলের শেষ যে দুটো সংখ্যা সেটা কিন্তু ২৩ হবে, কারণ ২৩-এর স্কোয়ার করলে আমরা ৫২৯ পাই। এই যে এখানে ২৯ আছে, তাহলে ২৩ একটা আনসার হতে পারে, অথবা ২৭ হতে পারে, মানে শেষে ২৩ থাকবে, ২৭ থাকবে, ৭৩ থাকবে, অথবা ১০০ মাইনাস ২৩ করলে হচ্ছে 77। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু শেষে থাকবে। তাহলে এখানে দেখে নাও ২৩, ২৭ এগুলো কি কিছু রয়েছে? দেখো একমাত্র এইগুলো কিন্তু কেউ নয়, ১৪৩, ২৭, তাহলে এরা কিন্তু আনসার নয়। তাহলে ১২৭, এই যে আমি ২৭ পেয়েছি, তাহলে এখানে দেখো আনসারে ১২৭ একটা রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা স্কোয়ার রুট না করে, অর্থাৎ উৎপাদকের সাহায্যে বা ভাগ পদ্ধতি না করে কিন্তু এই যে স্কোয়ার রুটগুলো খুব সহজে আমরা করতে পারবো ১ সেকেন্ডের মধ্যে, যদি আমরা ওই ১ থেকে ২৪-এর স্কোয়ারটা মুখস্থ রাখি আর এই ট্রিক্সটাকে ফলো রাখি। ২৩, ৫০ মাইনাস ২৩, ৫০ প্লাস ২৩, ১০০ মাইনাস ২৩, তাহলেই কিন্তু আনসার করতে পারবো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও যে ২২,৮০১-এর বর্গমূল কী হবে। সেম ট্রিক্স আমরা ফলো করব। কখন আমরা ১ পাই, দেখো এখানে শেষ যে দুটো ডিজিট আছে ০, ১, তাহলে কখন আমরা স্কোয়ার করে ১ পাই, তাহলে এটা হতে পারে ১-এর স্কোয়ার করে হতে পারে, অথবা ৫০ মাইনাস ১ করে হতে পারে, ৫০ প্লাস ১ করে হতে পারে, অথবা ১০০ মাইনাস ১ যদি আমরা করি তাহলে শেষ যে দুটো ডিজিট আছে সেইটা কিন্তু ০, ১ আমরা তখন পাবো। দুটো ডিজিটে 49 আসতে পারে, 51 আসতে পারে এবং 99 আসতে পারে। তাহলে এই সংখ্যাগুলো হতে পারে 49, 51, 99, আর ১ হতে পারে। দেখো ১ কিন্তু প্রত্যেকের রয়েছে, মানে কিন্তু ১ মানে ০, ১ ধরতে হবে, ০, ১ তো এখানে আমার নেই। তাহলে দেখো এখানে যেটা আমরা পাচ্ছি, তাহলে ১৬১ এবং ১৭১ কোনোভাবেই হচ্ছে না। কেবলমাত্র দেখো দুটো যে অপশন আমরা পাচ্ছি ৭৫১ এবং ১৫১, এই দুটোর মধ্যে আনসার। এইবারে দেখো ২২,১০১-এর যদি আমরা স্কোয়ার রুট করি ৭৫১ কোনোভাবেই হবে না, কারণ এটা অনেক বড় একটা সংখ্যা, এটা প্রায় হাজারের কাছাকাছি সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটার স্কোয়ার রুট এটা নয়। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, ১৫১ পাবো, কারণ এখানে আমি ৫১ পেয়েছিলাম। ১৩,৪৫৬-র বর্গমূল আমাকে বার করতে হবে। তো আমরা যে শেষ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটে ফোকাস করলাম। শেষ দুটো ডিজিট আমাদের কী আছে, 56। 56 আমরা দেখো কখন পাই, এবারে দেখো ১৬-র স্কোয়ার করলে আমরা কেবলমাত্র 56 পাই, 256, 16-এর স্কোয়ার হচ্ছে ২৫৬। তাহলে এখানে ১৩,৪৫৬-র বর্গমূল করলে আমরা যে সংখ্যাগুলো পাবো তার শেষ দুটো ডিজিট কী হতে পারে, একটা হতে পারে অবশ্যই ১৬ হতে পারে, অথবা ৫০ মাইনাস ১৬ একটা হতে পারে, ৫০ প্লাস ১৬ হতে পারে, এবং ১০০ মাইনাস ১৬ এই সংখ্যাগুলো শেষে আসতে পারে। ৫০ মাইনাস ১৬ করলে আমরা পাচ্ছি ৩৪, ৫০ প্লাস ১৬ করলে আমরা পাচ্ছি 66, আর ১০০ মাইনাস 16 করলে আমরা পাচ্ছি 84। দেখো এখানে ১১৪ কিন্তু কোনোটারই নাই, ১২৪ও কিন্তু এখানে ২৪ নেই, ১২৬ এখানেও কিন্তু নেই, তাহলে কেবলমাত্র ১১৬, তাহলে এই আনসারটা হচ্ছে রাইট।
তাহলে শেষ যে দুটো ডিজিট আমরা সেইটাকে ফোকাস করে কেবলমাত্র স্কোয়ার রুটের আনসারগুলো করে নেব। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, খুব সহজে আমরা আনসার করে নেব। 35,721 এর বর্গমূল আমাকে স্কোয়ার রুট বার করতে হবে। তো আমি কী করেছিলাম, শেষ দুটো ডিজিটে ফোকাস করব। 21 আছে, 21 আমরা কখন পাই, আমরা 11 স্কোয়ার করে 21 পাই, 11 11 121। আর আমরা কখন হতে পারে 21 পেতে পারি, কখন 50 মাইনাস 11 করে পাবো, অথবা 50 প্লাস 11 করে পাবো, এবং 100 মাইনাস 11 করে পাবো। এইটার মানে আমার দাঁড়াচ্ছে 39, এইটা মানে 61, আর এইটা করলে আমার দাঁড়াচ্ছে 89। এইবারে দেখো এখানে 171, এখানে 71 একবারও নেই, এখানে 71 নেই, তাহলে এটা কেটে দিলাম। 201 একদম নেই, 179 নেই, কেবলমাত্র দেখো 89 রয়েছে, তাহলে এখানে আমি অপশানটা পাচ্ছি 189। তাহলে এই আনসারটা হচ্ছে রাইট। তাহলে এইভাবে যে কোনো স্কোয়ার রুটের কোশ্চেন কিন্তু আমরা খুব সহজে করে নেব। এইবারে দেখো একদম শেষ যে কোশ্চেনটা, কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এখানে 4টে সংখ্যা আছে। এইবার আমাদের দেখো কি করে আমরা বলবো, ঠিক সেম ট্রিক্স আমরা ফলো করব। আমরা শেষের ইউনিট ডিজিটে ফোকাস করব। কোনো সংখ্যারই বর্গ করে কিন্তু আমাদের 2 আসে না, তাহলে 2 হবে না। 8ও কিন্তু কোনো সংখ্যার বর্গ করে আসে না, 3ও কিন্তু কোনো সংখ্যার বর্গ করে আসে না। দেখো কেবলমাত্র 5 স্কোয়ার করে 25 আমরা পেতে পারি, তাহলে এই আনসারটা হচ্ছে রাইট। তাহলে এইভাবে কিন্তু আমরা বর্গমূল সম্পর্কিত যে কোনো কোশ্চেন, যে কোনো চাকরির পরীক্ষায় আসুক না কেন, আমরা কিন্তু এই সহজে এইভাবে এই ট্রিক্স ফলো করে আনসারগুলো করে নেব। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।